নমস্কার বন্ধুরা, আবার আজকে আমি চলে এসেছি একদিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে। কারণ তোমাদেরকে একটা আপডেট দেওয়ার আছে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, প্রিয়াঙ্কাকে দেখে বুঝতেই পারছো আমাদের এখানে ঠান্ডা এখনো কমেনি। দিল্লিতে ঠান্ডা আছে, অনেকে অনেক রকম গেজাখুরি কথা বলে যে দিল্লিতে গরম এই ওই, কিন্তু যদি তোমরা দেখতে চাও আমি লাইভ দেখাতে পারি। সবাই এখানে মাঙ্কি টুপি বা কান ঢাকার টুপি, জ্যাকেট, সোয়েটার পরেই চলছে। তো আজকে আপাতত একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য আমি এসেছি। আমাদের ঘরে তো প্রথম কথা এখন আজকে ওয়াশিং মেশিন চালু হয়েছে সব জামা কাপড় ধোয়ার জন্য। হ্যাঁ, ঘরের অবস্থা খুবই খারাপ লাগবে কারণ হ্যাঁ সব ওলট পালট করা, কারণ আজকে এক এক করে স্লটে সব জিনিসপত্র ধোয়া হচ্ছে। কারণ এগুলো সব শীতকালে পাতা ছিল, যে ম্যাট, মাটি খুব ঠান্ডা হয় এখানে, তাই ম্যাট পেতে রাখতে হতো নিচে। আর ওয়াশিং মেশিনে সব জামা কাপড় যা যা আছে সব দেওয়া আছে। এখনো পর্যন্ত ট্রেডমিলটা চালু করা হয়নি, কারণ স্পেসটা একটু কম আমাদের এই জায়গাটাতে। হওয়াও স্বাভাবিক, কারণ এত কিছু একসঙ্গে রাখা আছে। তো এখন ধোয়াধুয়ি কমপ্লিট হবে তারপরে। আর প্রিয়াঙ্কা ওখানে আবার রান্না করে চাল ধুচ্ছে, স্মুদি বানাচ্ছে। আরে চাল ধুচ্ছে আর স্মুদি বানাচ্ছে, সেটাই বলছি। চাল দিয়ে ভাত হবে আর ওটস দিয়ে স্মুদি। হ্যাঁ, আর এখানে আমি একটু ল্যাপটপ নিয়ে বসেছি, কাজ করছি। আর দেখতেই পারছো। তো তোমাদেরকে কিছু বলে রাখি আপাতত, তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য আমি ফোনটা করেছি। আজকের এই ভিডিওটা আমি একদিন পরেই আপলোড করছি। আপনাদের মনে হতে পারে যে একদিন আগে একটা ভিডিও দিয়ে আবার আপলোড করেছে কেন, তো তার একটা বিশেষ কারণ আছে। আপাতত প্রথমেই বলে রাখি, পাশ থেকে একটা নয়েজের আওয়াজ আসতে পারে। ওয়াশিং মেশিন চলছে, তার একটা নয়েজ সবসময় আসে। আমার বাংলাতে একটু ভাব আছে, তো সেটার জন্য মাফ করবেন। এবং যে কথাটা মেন বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো, কালকে দিল্লিতে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। কালকে মানে আজকে ভোরবেলা ধরে রাখুন, ভোর 5:35। হ্যাঁ, ভোর 5:34 থেকে ভোর 5:35 মধ্যে এই ভূমিকম্পটা হয়েছে। দিন হলো 17 ফেব্রুয়ারি, মানে আজকের দিনই, আজকেই হয়েছে। হ্যাঁ, এবার অনেকে ভাবে যে রাত্রিবেলা মানে সূর্য উঠলে সকাল হয়, সেই জন্য আমি আজ আর কাল দুটো মিলিয়ে বললাম। কিন্তু দিন হিসাবে দেখতে গেলে 17 ফেব্রুয়ারি হচ্ছে রাত 12টার পর থেকে। আজ ভোর 5:36, 34, 35 মানে এই সময়টার মধ্যে আমরা দুজনে ঘুমাচ্ছি, যেরকম রাতে আমরা ঘুমাই সকালে উঠি। তো হঠাৎ ভোর 5:34 নাগাদ বিছানাটা খুব ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছে। আর মানে কেঁপে মানে একটা তো ঝাঁকুনি হয়, ঝাঁকুনি না, মানে মনে হচ্ছে যেন আমরা পৃথিবীর মধ্যে যে বাস করছি সে পুরো পৃথিবীটা কাঁপছে। মানে আমরা সবকিছু নিয়ে একসাথে ভাইব্রেট হচ্ছে, মানে ফিলিংসটা ঠিকঠাক বলা যাবে না। ঘর কাঁপছে, বিছানা কাঁপছে, সব কাঁপছে। কেউ যদি বিছানা মানে ঠেলা দিয়ে নড়ায় সেটা তো একটা সাউন্ড হয়, সেরকম কিছু না, কোনো সাউন্ড নেই, কিন্তু সবকিছু একসাথে লাফাচ্ছে এরকম। ঘুমের ঘরে আমরা মানে বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আর একটা ভয়ঙ্কর সাউন্ড, ভয়ঙ্কর গুদুম করে একটা আওয়াজ হলো। মানে আমি তো প্রথমে হয়েছে হয়তো মেঘ ডেকেছে, মানে খুব জোর বাজ পড়েছে বা মেঘ ডেকেছে। কারণ দিল্লিতে যখন তখন বৃষ্টি হয়, আর এই ঠান্ডা, এখন দিল্লিতে ঠান্ডার সময় বৃষ্টি আসে। ভূমিকম্পে এরকম শব্দ হয় সেটা জানতাম না বা শুনিও নি। হ্যাঁ, আর নিউজেও এটা দেখাচ্ছে যে ভূমিকম্পে এরকম একটা অদ্ভুত সাউন্ডের মানেটা কি। অনেকেই সাউন্ডটা শুনেছে। আমরা যেহেতু ওয়েস্ট দিল্লিতে থাকি আর এটা নিউ দিল্লি এরিয়াতেই পড়ে, এটা হয়েছে অ্যাকচুয়ালি ধওলাকুয়া এরিয়ায়। ধওলাকুয়া থেকে 5 থেকে 10 কিলোমিটার নিচে এপি সেন্টার হচ্ছে এটার। আর ধওলাকুয়া যেহেতু আরাবল্লী বেষ্টিত এরিয়া, আরাবল্লী পাহাড়ের আশেপাশে। কারণ দিল্লিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি দিল্লিকে আরাবল্লী হিলসই বলা হয়, কারণ দিল্লিটার চারদিকে আরাবল্লী পাহাড়, আবার একদিকে হিমালয়, কারণ সামনে হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল। তো এই জন্য মানে সিসমিক জোন 5 এর মধ্যে দিল্লি আসে। তো এই কারণে যেহেতু ধওলাকুয়াতে এই এপিক সেন্টারটা ছিল, তো সেই জন্য পুরো দিল্লিটা কেঁপে উঠেছে। আর রিক্টার স্কেলের মাত্রা ছিল 4 কি 4.3 এর মধ্যে, এর বেশি না। তো 4.3 যা কাঁপিয়েছে, মানে জাস্ট 4-5-6 সেকেন্ডের বেশি হয়নি এটা, মানে ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মতো হয়তো হয়েছে। মানে এটা যদি একটু বেশি মাত্রায় হতো তাহলে তো ভয়াবহ অবস্থা হয়ে যেত দিল্লিতে। মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ভাইব্রেশন তো আপনারা সবাই দেখেছেন, সঙ্গে একটা মানে ক্লাউড বাস্ট যারা যারা দেখেছেন, মানে মেঘ ফাটা, তার যে একটা সাউন্ড হয়, ওরকম একটা ভয়ঙ্কর সাউন্ড হয়েছে। আর তার সঙ্গে পুরো মনে হচ্ছে পৃথিবীটা পুরো নড়ছে, আমরা যেই জায়গায় আছি, বাড়ি ঘর সবকিছু একসাথে কাঁপছে।
তো আমরা ওই জন্য উঠে বসে পড়ি, আর তারপরে আমি লাইট জ্বালিয়ে বসে থাকি মোটামুটি 6টা 6:30 সকাল, তারপর আমি আবার ঘুমাই। তো আমি এই এখন ঘুম থেকে উঠলাম এখন 11:30 নাগাদ, তারপরে আমি ফ্রেশ হয়ে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার ঘুমই উঠে গেছে তখন। কারণ আমি তখনই আবার নিউজ অন করেছি, ইউটিউবে দেখছি, তো সেখানে দেখাচ্ছে যে যখন এরকম ভূমিকম্প হয় তখন একটা আফটার শক ওয়েভ আবার আসে। আফটার শক ওয়েভ 1 ঘন্টা পরে হতে পারে, 1 দিন পরে হতে পারে, 1 মাস 1 বছর পরে হতে পারে, কিন্তু তার জন্য প্রিপেয়ার থাকা উচিত। তো তাই আমার আরো ভয় ধরে গেছিল। তো ভালো থাকবেন আপনারা, এই আপডেটটা দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের এখানে লাইফস্টাইল কিরকম আমি সবকিছু আপনাদের দেখাই, আমরা কিভাবে কি মানে ফেস করছি এখানে, বা আমাদের সঙ্গে কি চ্যালেঞ্জিং মুহূর্ত যাচ্ছে, সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং আগে গিয়েও করবো। ভালো থাকবেন আপনারা সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।